বসনিয়ার তদানীন্তন সেনাপ্রধান ছিল রাদোভান কারাজিচ এবং তার আরেকজন অফিসার ছিল রাটকো মলাদিচ। তাদেরকে বলা হতো স্যার বলকানের কসাই বলা হতো তাদেরকে। আমাদের এই বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। তার বিরুদ্ধে জুলাই আগস্টের যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, তার বাইরেও বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালন হয়েছে। সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে। এর বাইরে যাত্রাবাড়ি থানার একজন অফিসার ছিল, যে যাত্রাবাড়িতে কয়েকশো ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে নির্মমভাবে, এবং সরকার পতনের পরও মানুষ হত্যা করা হয়েছে। সেই থানার যে ওসি আবুল হাসান, তার কথা আমরা বলেছি। একজন এসপি, একজন এএসপি, একজন ওসি, যারা আশুলিয়াতে 6টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ ভ্যানে মালপত্রের মতো এরকম চ্যাংদোলা করে প্রথমে রিক্সা ভ্যানে উঠিয়েছে, পরে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে, প্রমাণ করতে চেয়েছে যে পুলিশ ভ্যানে আন্দোলনকারীরা আগুন দিয়ে এই লাশগুলো পুড়িয়েছে। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি এবং আমরা আদালতকে অবহিত করেছি যে আমরা এই সমস্ত এভিডেন্স যা পাচ্ছি সেগুলো কালেক্ট করে আমাদের তদন্ত সংস্থা বিচারের উপযোগী করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত গুলশানে তার নেতৃত্বে কত, তিনি যে কান্নায় ভেঙে পড়ে বলছেন যে উনি নির্দোষ ছিলেন, সেটা তিনি না। সব অপরাধী বলে যে আমি নির্দোষ, সাক্ষ্য কথা বলেছিলেন, কোনো জটিলতা নেই। তারা একটা আবেদনপত্র জমা দেওয়ার চেষ্টা করেছেন, তারা আবেদনপত্র প্রপারলি দিতে পারেনি, তাদের আবেদনপত্রটি নট ইন ফর্ম, এবং তারা ওকালতনামাটাও দিয়েছেন নট ইন ফর্ম। সেই কারণে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যখন অ্যাপ্লিকেশনটা জমা দিবেন তখন এটা আমাদের হাতে আসবে, তখন সেটার ব্যাপারে আমরা রেসপন্স। এইখানে নিরাপত্তার প্রয়োজনে এই ট্রাইব্যুনালে আপনারা জানেন যে বাংলাদেশের সবচাইতে সেন্সিটিভ, সবচাইতে স্পর্শকাতর, নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর একটা বিচার এটা হচ্ছে, এবং এটার স্যাংটিটি, এটার সিকিউরিটি এনশিওর করা এখানকার ল এনফোর্সিং এজেন্সি, ট্রাইব্যুনালের প্রশাসন, এটা তাদের দায়িত্ব। সুতরাং দুনিয়ার সব দেশে যাবেন যে এই ধরনের ট্রাইব্যুনালে প্রবেশাধিকার সবসময় সীমিত থাকে। এই ধরনের ট্রাইব্যুনালে প্রবেশের সময়ে সিকিউরিটি চেকিংয়ের ব্যবস্থা দুনিয়ার সকল সাধারণ আদালত থেকে ব্যতিক্রম। সেই যে প্রক্রিয়াটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেছেন। আমাদের যে সমস্ত আইনজীবী বন্ধুগণ বলেছেন, তারা বলেছেন আমাদেরকে থামানো হয়েছে, চেক করা হয়েছে, বলা হয়েছে 2 জনের বেশি যাওয়া যাবে না। এগুলো এখানে শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষার স্বার্থে করতে হয়েছে, এটা করতে হবে। কিন্তু কাউকে তার আসামির পক্ষে যে ডিফেন্স তারা নেবেন সেই জায়গায় কোনো বাধাপ্রাপ্ত হবে না। সিকিউরিটি সেফটি এনশিওর করার জন্য যা করা সেটা তারা করছে।